আসসালামু আলাইকুম। বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজ আমার জুনিয়র টাইগার মুরগিদের বয়স 5 দিন। তো ইনশাল্লাহ আজকে রাত্রেই আমি রানীক্ষেতের প্রথম ডোজ ভ্যাকসিনটা দিয়ে নেব ইনশাল্লাহ। তো আমি ভ্যাকসিন কালকেই এনে নিয়েছি, যেহেতু আজ শনিবার সারা বাজার বন্ধ থাকবে। তো আমি গতকালকে ভ্যাকসিন এনে ফ্রিজে রেখে দিয়েছি। তো ভ্যাকসিনটা আপনাদের দেখাবো, যখন ভ্যাকসিনটা করব তখন আপনারা দেখতে পাবেন। তো ভ্যাকসিনটা এর সাথে আপনার রানীক্ষেত প্লাস ধনুষ টঙ্কা এরকমই একটা রোগ, যা দুটারই কার্যকর। তো এই এক ভ্যাকসিনের মাধ্যমেই এটা রক্ষা হবে। তো যেটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিয়ে থাকে যে ভ্যাকসিনগুলো, সেইগুলোতে এইটা থাকে না, শুধু রানীক্ষেতেরই জন্যই কার্যকর হয়। তো আমি এই ভ্যাকসিনটা ফার্মেসি থেকে নিয়েছি। তো আমাকে ফার্মেসি থেকে বলা হয়েছে যে এই ভ্যাকসিনটা 2টি রোগের জন্যই কাজ হবে। তো আমি এই ভ্যাকসিনটা করে নেব। তো এই ভ্যাকসিনটা আমি আজ রাত্রেই দিয়ে নেব। আচ্ছা, দেখুন একটা জিনিস, এখানে আমি ছোট পাত্র এবং বড় পাত্র, যেটাতে বড় পাত্র সেটাতে আমি সিনিয়র টাইগার মুরগিদের খাবার নেই, আর ছোট পাত্রে জুনিয়র টাইগার মুরগিদের খাবার নেই। তো মোটামুটি 2 পাত্র মিলে 3.5 কেজি সামথিং খাবার। আর এখানে যে দেখছেন কক্সিকে এই ভ্যাকসিন, কক্সিকে যেটা আমাশার জন্য, এটা আমার সিনিয়র টাইগার মুরগিদের রাত্রে দেওয়া হবে। তো এখন রাত, আমি ওদের ভ্যাকসিন করব, প্লাস ওদের আমি রানীক্ষেতের ভ্যাকসিনটা করব। আর এই বড় মুরগিদের জন্য, সিনিয়র টাইগার মুরগিদের জন্য আমি কক্সিকে যে মেডিসিনটা, সেটা আমি আগেই সব কিছু দিয়ে, খাবার টাবার দিয়ে আমি ভ্যাকসিন করার জন্য রেডি হব। তো দেখুন কক্সিকে যে মেডিসিনটা, সেটা আমি ওদের পানিতে গুলিয়ে নেব। আর আমি আরেকটা ছোট বালতি নিয়েছি, যেটাতে আমি গ্লুকোজ ডি, যেটা ভ্যাকসিন করার পরে ছোট জুনিয়র টাইগার মুরগিরা এগুলো খাবে, গ্লুকোজ ডি। যেহেতু ভ্যাকসিন করাতে ওদের একটু শারীরিক একটু দুর্বলতা থাকবে, তো গ্লুকোজ ডিটা আমি দেবো। অনেকে লাইসোভিট এই দিতে পারে, বাট আমি এটাই আমার কাছে আছে, তো আমি এটাই দেবো। গ্লুকোজ ডিটা মোটামুটি ভালোই, এটা দিলে মুরগি অনেকগুলো, আমি 2-3 বার দেওয়াতে আমার একটা ভালো একটা রেসপন্স পেয়েছি। তো আমি গ্লুকোজ ডিটাই দেবো। আর দেখুন আমি ভ্যাকসিন করার জন্য ফ্রিজে রেখেছিলাম, তো বরফগুলো দিয়ে ভ্যাকসিনটা একদম জমাট বেঁধে গেছে। তো বরফগুলি আমি ছাড়ানোর জন্য চেষ্টা করছি। তো আমি একটু ঠান্ডা পানির সাথে চুবাবো। তো দেখি ঠান্ডা পানিতে চুবিয়ে আমি ছাড়ার ব্যবস্থা করবো আর কি। আর এখানে আমি ইনজেকশন সব কিছুই রেডি করে রেখেছি। আর এটা ডিস্টিল ওয়াটার নিয়ে এসেছি, ডিস্টিল ওয়াটারে আমি ভ্যাকসিনটা মিশাবো। তো প্রথমে আমি 1 সিরিঞ্জ পানি উঠিয়ে ভ্যাকসিনের মধ্যে নিয়ে আমি ভ্যাকসিনটার সাথে মিশ্রণ করব। মিশ্রণ করার পরে আমি ডিস্টিল ওয়াটারের পুরোপুরি যে ডিস্টিল ওয়াটারটা আছে ওর ভিতরে ভ্যাকসিন পানিটা দিয়ে নেব। তো ভ্যাকসিনের পানিটার সাথে ডিস্টিল ওয়াটারের সাথে পুরোটা মিশ্রণ করার পরে আমি ওর মাথাটা লাগিয়ে ভ্যাকসিন করা শুরু করব। তো দেখুন আমি এখন মিশ্রণ করছি, 1 সিরিঞ্জ পানি নিয়ে রানীক্ষেতের ভ্যাকসিনটা মিশ্রণ করছি। ভ্যাকসিনের যে ইটা আছে ওর ভিতরে আমি ঢুকিয়ে দেব। ডিস্টিল ওয়াটার থেকে পুরো 1 সিরিঞ্জ আমি পানি নিয়ে নিলাম।
6 মিলি যাকে বলে। তো 6 মিলির একটা সিরিঞ্জ নিয়ে এসেছি, সেই সিরিঞ্জে আমি পানি উঠিয়ে এখন ভ্যাকসিনের ভিতরে মিশ্রণ করছি। তো মোটামুটি মিশ্রণ করে আমি ভ্যাকসিনের কোটা থেকে ডিস্টিল ওয়াটারের ভিতরে পুরোপুরি দিয়ে নিলাম। দিয়ে এখন আমি ওটার মুখ লাগিয়ে নেব। আমার বাচ্চাগুলোকে আমি এক সাইড করে বাস্কেট দিয়ে আটকে রাখছি, যেহেতু 200 বাচ্চা দিতে অনেক টাইম লাগবে। আর ভ্যাকসিনটাও 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিতরে দিয়ে আপনারা শেষ করবেন, কারণ যত তাড়াতাড়ি দিবেন ভ্যাকসিনের কার্যকর ক্ষমতা ততই ভালো হবে। যত দেরি হবে ভ্যাকসিনের কার্যকর ক্ষমতা তত নষ্ট হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। তো আমি দ্রুতই দেওয়ার চেষ্টা করব। 200 মুরগি যেহেতু আমার অনেক টাইমই লাগবে, তো আমি ওই পাশে গিয়ে একটা ছোট টুল নিয়েছি, যেটাতে আমি ওই পাশে গিয়ে বসে তারপরে বাস্কেটের কিছু উঠেছি আর বাস্কেট দিয়ে চতুর্দিকে আটকিয়ে নিয়েছি। তো আমি ওই পাশে বসে একটা মুরগি ধরে আমি নিজেই ভ্যাকসিনগুলো করব। এই যে আমি বসে নিয়েছি, বসে একটা মুরগিকে আমি দিতে শুরু করেছি। তো পাত্রগুলোতে আমি প্লেটে খাবার রেখেছি। তো দেখুন, ওরা ভ্যাকসিন করার পরে ওরা দিক পাচ্ছে না। আর লিটার যেহেতু 12 লিটার, তো প্রথম অবস্থায় মানে অতটুক স্বাচ্ছন্দ্য না। দেখুন বালুই ওরা ঠোকর মারা শুরু করেছে, ওরা প্লেটের দিকে অগ্রসর হচ্ছে না। তো ধীরে ধীরে যাবে ইনশাআল্লাহ। মুরগিগুলো অনেক চঞ্চল, আমার ভ্যাকসিন দিতে খুবই প্রবলেম হচ্ছিল। তো আমি চোখে দিলে পরে ওরা ঝাঁকি দিয়ে চোখ থেকে বের করে দিচ্ছিল। তো আমি যেটা এরকম করছিল ওকে আমি আবার মুখের ভিতর দিয়ে দিচ্ছিলাম যে তোরা কি বেশি জেরে হয়েছিস, আমি তার চেয়ে 2 গুণ বেশি, তো তুই চোখে নিবি না, তোর মুখে দিয়ে দেবো। তো দিচ্ছি। তো আমার অনেকগুলি বাচ্চাই ডিস্টার্ব করছিল, ওরা ঠিক মতো চোখে নিচ্ছিল না। কারণ একটা জিনিস কি, ভ্যাকসিনের সময় চোখে যখন আপনি দিবেন সাথে সাথে ওর ঠোঁট একটা ঢোক, যেরকম আমরা ঢোক গিলি না ওরকম ওরা ঢোক গিলবে, তখনই ভ্যাকসিনটা কার্যকর হবে। বাট ও যদি ঢোক না গিলে চোখে বা ঝাঁকি দিয়ে ফেলে দেয় ভ্যাকসিনের পানিটা, তো কোনো কাজেই আসবে না। তো এদিকে লক্ষ্য রাখবেন। সেক্ষেত্রে আপনি 1 ফোঁটার জায়গায় 2 ফোঁটা দিয়ে দিবেন, তাতে ভালো হবে। তাতে আপনি শিওর হবেন যে না ভ্যাকসিনটা ঠিক মতো হয়েছে। তো ভ্যাকসিন করতে আমার অনেক টাইমই লাগবে, যেহেতু ওরা এরকম ডিস্টার্ব করছে। তো মোটামুটি 1 ঘন্টা সময় নিয়েই নেবে। ভ্যাকসিনের কার্যক্ষমতা 1 থেকে 1.5 ঘন্টায় ভালো থাকে, বাট 1.5 ঘন্টার পরের থেকে ভ্যাকসিন অত কার্যকর হবে না। ভ্যাকসিন আমি দ্রুত দেওয়ারই চেষ্টা করছি, বাট মুরগিগুলি অনেক বিরক্ত করছে। এদিকে খাবারের প্লেটের দিকে ওরা অগ্রসর হচ্ছে না, আমি এই নিয়ে টেনশন করছি। কারণ ওরা বালিতে ঠোকর মারা শুরু করছে, এতে করে ওদের পেট খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। তাতে আমার মেডিসিন খরচটা আরও বৃদ্ধি পেয়ে যাবে। তো প্লেট দিয়ে কাম হবে না। আমি প্লেটের পাত্রগুলো চেঞ্জ করার জন্য অলরেডি রেডি করতে বলছি। তো আমি প্লেটের পাত্রগুলো চেঞ্জ করে দেবো এখন, কারণ প্লেটগুলো একটা জিনিস আমি এই শিখে নিলাম যে আপনার মুরগিদের আকর্ষণ লাল রঙটা। আমরা আগে শুনতাম যে ষাঁড় গরু লাল রং দেখলে ঢিপ দিতে আসে। তো এখন আসলে ষাঁড় তো গরু তো নয়, এই টাইগার মুরগি বা মুরগি জাতীয় এদের লাল রঙের প্রতি আকর্ষণ। তো এই যে লাল রঙের সব পাত্র, খাবারের পাত্র, পানির পাত্র, এগুলো দেওয়ার একটাই মুখ্য বিষয় যে ওরা লাল রঙকে আকর্ষণ করে, লাল রঙের প্রতি আকৃষ্ট হয়। দেখুন পানির পাত্রর দিকে কিন্তু যাচ্ছে, বাট খাবারের পাত্রের দিকে কিন্তু অত ওরা খেয়াল নেই।
তো খাবারের পাত্রগুলোর দিকে ওদের খেয়াল না থাকার কারণে আমি আবার আমার নৌকার মতো যে খাবারের পাত্রগুলি আছে, তো পাত্রগুলোতেই আমি খাবার দিয়ে নেব। তো দেখুন আমি ভ্যাকসিন করছি, ভ্যাকসিন করতে করতে আমি টায়ার্ড, মাঝে মাঝে তো আমার ঘাম ছুটছে, কারণ 200 মুরগি ভ্যাকসিন করতে আমার 1 ঘন্টা লেগে গেছে। 1 ঘন্টা লাগতো না, কিন্তু মুরগিগুলো অনেক প্রবলেম করে। তো দেখুন আমি খাবারের পাত্র অলরেডি চেঞ্জ করে দিয়েছি, এখন ওরা ঠিক মতোই খাবার খাচ্ছে। দেখছেন তো, এই হলো জাদু। ওরা লাল রং দেখলে খাবারের রং ভাবে বা এই সেদিকে অগ্রসর হয়। এত সময় প্লেটে দিয়েছিলাম, সেদিকে ওদের কোনো লক্ষ্য নেই। আর যেই পাত্র চেঞ্জ করে দিলাম, মোটামুটি এখন ওরা ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। তো আমার ভ্যাকসিন প্রায় শেষের দিকে, এখন এই বাস্কেটের কটাই হলেই হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমার ডোজটা প্রায় অর্ধেক বোতলের মতো ফুরিয়ে গেছে, বাট অর্ধেক রেখেই রয়ে গেছে। আরেকটা জিনিস, ভ্যাকসিন করার পরে ভ্যাকসিনের কোনো জিনিসই যেন আপনার খামারের ভিতরে না রাখবেন, কারণ রাখলেই কিন্তু এটা কিন্তু জীবান্ত ভাইরাস। তো যতই আপনি ভ্যাকসিন করে থাকুন, এই ভাইরাসটা জীবান্ত। তো আপনার যদি খামারের কোনো জায়গায় লেগে যায়, তো সেখান থেকেই ওর রোগ জীবাণু ছড়াবে এবং এই ভাইরাসটা বড় আকারে আপনার পুরো খামারকেই ধ্বংস করতে আনাবে। তো এদিকে লক্ষ্য রাখবেন, ভ্যাকসিন শেষে সম্পূর্ণ আপনার বোতল, সিরিঞ্জ, যাবতীয় কাগজ বা যে পাত্রে বা স্থানে করবেন, সেখানে দেখবেন, লক্ষ্য রাখবেন যে কোনো ভ্যাকসিনের কোনো আলামত যেন না থাকে। সম্পূর্ণ একদম উঠিয়ে নেবেন, নিয়ে আপনার আঙিনা থেকে একটু দূরে মাটি খুঁড়ে মাটির নিচে চাপায় রাখবেন। আচ্ছা, আমার ভ্যাকসিন প্রায় শেষের দিকে। তো ভ্যাকসিন করার পর্বটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আর ভিডিওটা শেয়ার করবেন। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সকল ভিডিও দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।